কোনটা নেওয়া যায়, একটা এরকম মন মতো নিয়ে চলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা তো তোমরা জানোই, তারপরে বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে যে যদি ডিগ্রিতে থাকে সেটা তো হচ্ছে তোমাদের কি বলে এটা ত্রিকোণমিতিতে যদি অবশ্যই পড়ছো 9-10-এ, বা আমিও আমার একটা ভিডিওতে একদিন আলোচনা করেছি। সেটা হয়েছে তোমার যে ষাটমূলক পদ্ধতি বা ডিগ্রি যে সিস্টেমটা, এটা ডিগ্রিতে থাকে তোমার 90 ডিগ্রি, 30 ডিগ্রি, হোয়াট ইট ইস। আর যেটা বৃত্তীয় পদ্ধতি বা হচ্ছে রেডিয়ান, যেটা ওইখানে আমরা থিটাকে কিভাবে ইউজ করি, রেডিয়ান দিয়ে। মনে করো পাই রেডিয়ান, এর উপরে সি দ্বারা সার্কুলার সিস্টেম বোঝায়। পাই রেডিয়ান, পাই/2, 90 ডিগ্রি না বলে পাই/2 বলি। তারপরে তোমার 60 ডিগ্রি কি বলি, পাই/3। তোমার 45কে বলা হয় পাই/4, 30 ডিগ্রিকে পাই/6, এইভাবে 0 ডিগ্রিকে 0 রেডিয়ান, এভাবেই বলা হয়। এই রেডিয়ান এবং ডিগ্রির কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা চাই অবশ্যই ম্যাথগুলো সলভ করার জন্য। এটা তো চলো একটা ম্যাথ সলভ করি আমরা। তো মনে করো কার্তেশিয়ান থেকেই তোমার হচ্ছে এই দিই দিলাম আমি, মনে করো 2 45 ডিগ্রি। এখান থেকে আমি বললাম তোমাকে এখান থেকে তুমি পোলারে নিয়ে যাও, তখন তুমি কিভাবে নিবা? দেখো, এখান থেকে যদি পোলারে নিতে হয় তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ও সরি, উল্টা কথা বলছি। তো এটা হচ্ছে তোমার পোলার, পোলার থেকে কার্তেশীয়। এটাই দিই চলো, আগে এটা দেখাই তারপর এটা দেখাবো, সমস্যা নেই। লিখি যেহেতু ফেলছি, আর সরাইলাম না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আর এর মান কত? 2। আর থিটার মান 45। লাগবে কি আমাদের? এক্স ওয়াই। কার্তেশীয় মানে কি? এক্স ওয়াই। একটু বুঝি ভাইরা। তো এক্স ওয়াই, এক্স ওয়াই লাগবে। আমরা সব কি জানি? এক্স ইকুয়াল টু কি? আর কস থিটা। আর ওয়াই ইকুয়াল টু কি জানি? আর সাইন থিটা। চোখ বন্ধ করে শুধু বসাও। আর এর মান 2, সাইন 45, 2 × sin 45 এর মান কত? 1/√2। কাটাকাটিগুলো কত হবে? √2। সেম দেখো, 2, যদিও মান একই হবে, 2 cos, এটা হবে 2 sin 45, 2 × 1/√2 সমান কত? √2। সো কিভাবে দেখো তাহলে, এটার যদি 245 হয়, এটার তোমারই হবে কত? কার্তেশীয় কত হবে? √2, √2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর হচ্ছে এবার যদি কার্তেশীয় থেকে পোলার বলি, তো এরকম কিছু একটা দেখো। একটা দেখি, তোমার মনে করো যে 1 আর হচ্ছে -√3, এরকম একটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করা যায়? 1 - 3 কার্তেশীয় থেকে পোলার। এখন কিন্তু ভুল লিখবো না, কার্তেশীয় থেকে পোলার। চলো, 1 - √3, তার মানে কি এক্স এর মান কত? 1, আর ওয়াই এর মান -√3। এখন আমার বলো তো, এটা কোন চতুর্ভাগে অবস্থিত থাকে এটা বলি। পজিটিভ নেগেটিভ কোথায় ছিল? একটু কল্পনা করো যে আগে এক্স, এক্স এর মানটা পজিটিভ, তার মানে ডান দিকে। ওয়াই এর মানটা নেগেটিভ, তার মানে কি এইখানে নিচের দিকে। তার মানে এটা কোন ঘর? অবশ্যই ফোর্থ কোয়াড্র্যান্ট, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগের জন্য কি নিয়ম সেটা তো খেয়াল আছে, 2π মাইনাস, যেটা বললাম। এখন আমরা চলো আগে ফার্স্ট কাজ কি করবো, আর করবো। আর কিভাবে বের করবো? √(x² + y²। তার মানে দেখো 1² প্লাস -√3²। তার মানে 1 প্লাস কত হবে দেখো 3, রুট করলে পাবা 2, শেষ। তার মানে এইটার যে আমরা যদি বলি তোমার হচ্ছে পোলারটা কত হবে দেখো, আর এর মান হচ্ছে 2। এবার হচ্ছে আমাদের লাগবে কি থিটা। চলো থিটা বাই করি, থিটা কত হবে দেখো, যেহেতু ফোর্থ ঘর তাহলে 2π মাইনাস tan ইনভার্স
ওয়াই ওয়াই এর মান কত দেখো, -√3। দেখি -√3, এক্স এর মান 1। এখন আমরা একটু কল্পনা করি, চলো। সেটা হচ্ছে, যেহেতু এটা মাইনাস আসছে, মডুলাসের ভিতরে তো অবশ্যই মাইনাস হোক প্লাস হোক সব কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, আমরা সবাই জানি। √3/1 মানে কত, √3। তুমি মডুলাস সরা দাও মানে শুধু পজিটিভ √3 হবে। তাহলে tan−1√3, tan কত ডিগ্রির মান হচ্ছে √3, অবশ্যই 60 ডিগ্রি। আর 60 মানে কি, π/3। তাহলে এটা সলভ করলে কত হয় দেখো, 6 - 1, তাহলে হবে 5π/3। তার মানে এটাকে আমরা লিখতে পারি দেখো 2 5π/3। আশা করি কিভাবে রূপান্তর করতে হয় সেটা বুঝতে পারছি। এবার একটা বিন্দু, সেম বিন্দুটা দিয়েই আমি তোমাদেরকে টেস্ট করে দেখাই, তাহলে তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে। চলো, এটা গেল 1 মাইনাস। এবার যদি আমি বলি -1 আর +√3, তাহলে কোন ঘরে আছে, -1 +√3। তার মানে এখানে মাইনাস প্লাস সেকেন্ড ঘর। সেকেন্ড ঘরের জন্য তাহলে কি হবে দেখো, আর এর মান 2 থাকবে, কারণ তুমি আলটিমেটলি দেখো, তখন তুমি -1 দিবা আর +√3 দিবা, 2। থিটার মান কত হবে, যেহেতু সেকেন্ড ঘর, তাহলে 2π মাইনাস না হবে কি, পাই মাইনাস। আর এখানে তোমার মাইনাসটা হয়ে যাবে এখানে, যেখানেই দাও না কেন এখানে তো মডুলাস পজিটিভ থাকবে। তাহলে কত, tan−1√3, তখন হয়ে যাবে এটা আলটিমেটলি π/3, পাই মাইনাস π/3। তখন তোমার এটা হবে হচ্ছে 3 - 1, তাহলে 2π/3। যদি আমি এটা দেই তখন হয়ে যাবে 2,2π/3। এবার আমরা থার্ড ঘরে কল্পনা করি, চলো দুইটাই মাইনাস দাও। দুইটা মাইনাস হলে কি হয় দেখো, দুইটা মাইনাস হলে হবে কি, এদিকে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। আচ্ছা, এক্স তো পজিটিভই হবে, সরি আর তো পজিটিভই হবে, কেন, -1 হোক -√3 স্কোয়ার, দেখো আলটিমেটলি কি, +2। এবার থিটার মান কত হবে দেখো, এটা কি ঘর, থার্ড ঘর। থার্ড ঘরে আমরা কি জানি, পাই প্লাস tan−1 এটা, তাহলে পাই প্লাস দাও, সেম π+3 আর 4, 4, 2π/3 হয়ে যাবে 4π/3। দেখছো, একটা ম্যাথ দিয়ে সব করলাম। আর প্রথমটা কি হবে, এটা অলরেডি করা হয়ে গেছে। তারপর যদি প্রথম ঘরের জন্য দেখতে চাও, জাস্ট 1√3 দিই আমরা, এটা তো 2 হবে কারণ দুটোই পজিটিভ। সব সময়ের জন্য আর এর মান ফিক্সড। ফিক্সড বলতে কি, ওই পার্টিকুলার ম্যাথের জন্য তোমার এখানে ধনাত্মক ঋণাত্মকের জন্য আর নেগেটিভ হবে না, আর ওটাই থাকবে। এখন হচ্ছে থিটার মান দেখো, ফার্স্ট ঘর, তার মানে আসলে আমাদের আর এখানে পায়ের দরকার নাই, প্লেইন tan−1 y/x এটাই হবে, আর কিছু না। এখানে তো মাইনাসটা হবে না, তাহলে √3। তাহলে দেখো tan−1√3, tan−1√3 সমান আমরা কত জানি, π/3। জাস্ট এটা কত হবে, π/3। তাহলে এটা হবে 2, π/3। আশা করি কার্তেশীয় থেকে পোলারে কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা দেখব পোলার থেকে কার্তেশীয়। √2, তারপর তোমার হচ্ছে 135 ডিগ্রি, এরকম একটা ম্যাথ আমরা সলভ করি, চলো। তাহলে পোলার থেকে কি বললাম, কার্তেশীয়। পোলার থেকে কার্তেশীয়, আমরা কি জানি পোলার ফর্মটা কিভাবে থাকে, আর থিটা। আর কার্তেশীয় কি, এক্স ওয়াই। আর থিটা যেহেতু, তাহলে আর এর মান হচ্ছে √2, থিটার মান কত, 135। এখন তুমি সলভ করবা, দেখো কিভাবে করবা। আমরা কি জানি, পোলার থেকে কার্তেশীয়তে গেলে কিভাবে বের করতে, এক্স ওয়াই তো, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে করো, আর এর মান কত, √2 কজ 135। এখানে দেখো কত হবে, আর এর মান কত, √2 সাইন তোমার হচ্ছে 135 হবে। তো দেখো কজ 135 এর মান কত হবে, এটাকে যদি আমরা ভাঙি, একটু কল্পনা করো তো, সেটা তোমার হবে হচ্ছে
এটা হবে তোমার -1/√2। ক্যালকুলেটর করে দেখো তোমরা। আর এটা হবে sin 135, তো এটা হবে তোমার হচ্ছে +1/√2। √2 কাটা যাবে, √2 কাটা যাবে, দেখো কত হবে -1, আর এটা কত হবে +1। এটা আমরা কি লিখতে পারি? -1 +1। খুব সিম্পল, সুন্দর। এরপরে যদি আমরা তোমার হচ্ছে আরো কিছু দেখতে চাই, তাহলে সেটা আমরা দেখতে পারি, চলো। আমাদের একটা ম্যাথ আছে, √2 -3π/4। এখানে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে কি করবো সেটাও দেখে নাও। তো আর তো হচ্ছে তোমার √2, আর থিটার মান কত -3π/4। চলো করি আমরা। এক্স কত হবে? আর cos থিটা। দেখো √2 cos -3π/4। খেয়াল করি, cos অফ মাইনাস থিটা, বেসিক ত্রিকোণমিতি, মাইনাস থিটার কি cos অফ মাইনাস থিটা কি হবে? পজিটিভ হবে। আমরা কি জানি দুইটা শুধুমাত্র পজিটিভ হয় নেগেটিভ অ্যাঙ্গেল হলেও ভিতরে, cos আর sec। বাকি যে তোমার চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রত্যেকটা কিন্তু নেগেটিভ হবে। শুধুমাত্র cos এবং sec এর ক্ষেত্রে ভিতরে নেগেটিভ হলেও আলটিমেটলি সেটা পজিটিভ থাকবে। তার মানে এটা কি হবে? cos 3π/4। ওকে, √2। এবার cos 3π/4 এর মানটা আমরা ক্যালকুলেট করবো। আর এটা দেখি চলো। আর sin থিটা √2 sin অফ -3π/4। আলটিমেটলি এটা হবে তোমার √2 sin অফ -3π/4, মানে কি মাইনাস sin 3π/4। আচ্ছা, এই মাইনাসটা আগে দাও, √2 আর sin 3π/4, যেটা দেখো 3π/4 হচ্ছে তোমার হবে হচ্ছে এই 135 ডিগ্রি। cos 135 একটু আগে দেখলাম আমরা, cos 135 হচ্ছে তোমার -1/√2। আর দেখো sin 135 কত হবে? 1/√2। এই √2 কাটা -1, এটা কি হবে? -1। তাহলে এক্স এর মান কত? দেখো এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মানও -1। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো এই যে √2, -3π/4, এটা আসলে যদি আমরা লিখি -1 -1। এই হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলারের রূপান্তর। আশা করি রূপান্তর নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।